ক্রীড়াঙ্গনের সব কর্তা ব্যক্তিরা এক ছাদের নিচে। ফেডারেশন কর্তাদের সঙ্গে আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, আছেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও। মূল আলোচ্য বিষয়ে বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী পালন। একটি স্বাধীন সূর্য যিনি এনে দিয়েছিলেন সেই বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিবস আগামী বছর। দিনটিকে ঘিরে এরই মধ্যে নানা পরিকল্পনা করছে ক্রীড়া ব্যক্তিত্বরাও। ক্রীড়াঙ্গনেও জমকালো আয়োজনে দিবসটি পালন করার কথা ভাবছেন সবাই। আমাদের একটি সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি ফেডারেশন একটি জাঁকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পুরো বছর আমরা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করব। তো সেই ক্ষেত্রে আমাদের সবার আগে আমরা গুরুত্ব দিয়েছি যে প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটি প্রান্তে যেন সেই খেলাগুলো ছড়িয়ে যায়, সেগুলো নিশ্চিত করা। পাশাপাশি ক্রিকেট, ফুটবল, হকি থেকে শুরু করে যে সকল ফেডারেশনগুলো আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা, সেটা যেন করা হয়, সে বিষয়টি আমরা এখানে আমাদের পক্ষ থেকে সেই অনুরোধ আমরা করেছি। এদিকে বিশেষ দিনটিতে ঢাকায় আবারও আনা হতে পারে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে। এমন গুঞ্জন ফুটবল অঙ্গনে ভাসছে বেশ কিছুদিন ধরে। তবে বাফুফে বস উড়িয়ে দিয়েছেন সেটি। কে আসবে না আসবে আমি এখন বলতে পারি না, বাট অফকোর্স উই আর ট্রাইং যে ওয়ার্ল্ড ক্লাস স্টার, ওয়ার্ল্ড টপ স্টারস এখানে আসবে। আমার মনে হয় মেসিটা একবার আসছে, অন্যরা সব দরকার এখন। আপনার মতন আমি পেপারে দেখেছি মন্ত্রী সাহেব এই কথা বলেছে। সো আমার সাথে কোনো কথা হয়নি এবং এটা সম্বন্ধে আমার কোনো কিছু জানা নাই। এদিকে দিনটিকে ঘিরে টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথাও ভাবছে দেশের ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে যা যা করণীয় আমরা করব। আসল উদ্দেশ্যটাই হচ্ছে সারা বছর ধরে আমরা বঙ্গবন্ধুর এই ১০০তম জন্মবার্ষিকীটাকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা পালিত করব এবং এটার মধ্যে খেলাধুলা, সংস্কৃতি সবকিছুই থাকবে। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।